আমাদের মতো একটা গরিব দেশকে ওই পলিসিতে আমরা যেতে পারবো? এই সস্তা জ্বালানি রেখে নিজের কয়লা উত্তোলন না করে বিদেশ থেকে কয়লা আমদানি করছি, আদানিকে দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছি, আমাদের টাকায় ভারতের মালিকানায় রামপালে কয়লা বিদ্যুৎ বানাচ্ছি। এটা কি ধরনের জ্বালানি পলিসি? এটা তো কনসিস্টেন্ট হলো না। ঠিক একইভাবে দুনিয়াতে কার্বন এমিশনকে কালেক্ট করে এটাকে পরিশোধন করবার প্রযুক্তিও বেরিয়েছে। আমাদের এইটাকে অ্যাড্রেস করবার জন্য আমাদের টোটাল জ্বালানি খাতকে যতটুকু সম্ভব কয়লা কেন্দ্রিক নিয়ে আসতে হবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তা না হলে যেভাবে গ্যাস দিয়ে আমরা বাসা বাড়িতে চুলা জ্বালাচ্ছি, আমাদের মিল ইন্ডাস্ট্রি চালাচ্ছি, এইটা প্র্যাকটিক্যাল হবে না। বিদ্যুতে আমাদের 60% গ্যাস চলে যাচ্ছে, অথচ গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত ছিল সার কারখানায় গ্যাস দেওয়ার জন্য। সার কারখানায় আমরা দিতে পারছি না। আমার কৃষকের উৎপাদনের জন্য প্রতি বছর 35 থেকে 40 লাখ টন সার দরকার। আমার নিজের ক্যাপাসিটি আছে 6টা সার কারখানাতে 22 থেকে 26 লক্ষ টন পর্যন্ত আপনার উৎপাদন করবার। বাংলাদেশ উৎপাদন করছে মাত্র 4 থেকে 6 লক্ষ টন, কারণ আমরা এই কোম্পানিগুলোকে গ্যাস দিতে পারছি না। তাহলে গ্যাস আমি কোথায় দেবো? আমাকে তো অগ্রাধিকার দিতে হবে, কারণ আমার সাফিসিয়েন্ট গ্যাস নাই। আমার তো ফুড সিকিউরিটি অপটিমাম প্রায়োরিটি, খাদ্য নিরাপত্তা। দেশের 20-22 কোটি মানুষকে তো খাওয়ায় পড়ায় রাখতে হবে। অতএব আমার যদি খাদ্য নিরাপত্তা না থাকে, তাহলে এই গ্যাস আমার জন্য তো বুমেরাং হবে। এই কুইক রেন্টাল আমার জন্য তো জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি হয়ে গেছে। এবং দেখেন ভারত কি পরিমাণ থার্ড ক্লাস চাল দিছে গত কয়েকদিন আগে, যে বাংলাদেশ সরকারকে এই চালটা আবার ফেরত পাঠাইতে হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন রাষ্ট্র আকারে আমরা কি পরিমাণ খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছি। এবং এই সংকটটা জ্বালানিকে কেন্দ্র করে হচ্ছে। তাই আমরা বোধ করছি সার কারখানা থেকে শুরু করে যারা রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি আছে, যারা বিনিয়োগমুখী ইন্ডাস্ট্রি আছে, কর্মসংস্থান, সেগুলোকে প্রাধান্য দিতে হবে গ্যাস সরবরাহ করবার ক্ষেত্রে। বাকি জায়গাগুলোতে কয়লা কেন্দ্রিক করা দরকার, সৌর বিদ্যুতে যাওয়া দরকার। ইতিমধ্যে বাজেটে সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে 10,000 মেগাওয়াটের উৎপাদন পরিকল্পনা ওনারা নিয়েছেন। বাংলাদেশে চা শিল্পের মালিকরা যারা আছেন, আপনারা জানেন, যারা সিলেট সহ বিভিন্ন জায়গাতে গেছেন, তারা এই শিল্প সমিতি প্রস্তাব দিয়েছে তাদের টি গার্ডেনের উপরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তারা নিজ খরচে করবেন। তাহলে আমরা সেই সুবিধাটা কেন নিচ্ছি না? আমাদের দেশের কোম্পানি, আমাদের মালিক, আমাদের টাকায়, আমাদের কোনো খরচ হবে না, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ করে দেবে সূর্য থেকে। তাহলে আমরা সেই প্রশ্নে কেন যাচ্ছি না? সরকার আরো 10,000 করুক, 20,000-এ যাই আমরা। তাহলে টোটাল জ্বালানি খাতে যে ক্যাওয়াস চলতেছে, এই ক্যাওয়াসের গোড়া হচ্ছে রাজনৈতিক দল এবং মাফিয়া অলিগার্ক কোম্পানিগুলো মিলে বাংলাদেশকে কেনাবেচার দরপতনের জায়গায় উঠিয়েছে, যেইটা কোনোভাবে একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের কাম্য হতে পারে না। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংসদে আসন্ন যে আগামী মাসে যে সংসদের অধিবেশন বসবে, জ্বালানি বিষয়ে আপনারা সিরিয়াস তর্ক আলাপ বিতর্ক তোলেন। স্ট্যান্ডিং কমিটিতে আমাদের এক্সপার্টদের সাথে বসেন, কিভাবে পুরো জ্বালানি খাতকে ওভারহলিং করা দরকার। এই যে পুরো প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, এইটা বাংলাদেশের জন্য ভালো হবে না। একটা সংকটের কথা চিন্তা করেন, সিম্পলি যদি কোম্পানিটা তার সুইচটা টার্ন অফ করে দেয়, আপনি কি করতে পারবেন?